জলপাইয়ের এই মোরব্বাটা কম করে বানালে কিন্তু একদমই হবে না। আমি প্রথমবারের মতো বানিয়েছিলাম, এই জন্য আমি একটু কমই নিয়েছিলাম। আবার বানালে আমি একটু বেশি করেই বানাবো। আপনারা বানালেও একটু বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু চোখের পলকে এই মোরব্বাটা শেষ হয়ে যাবে। আমারটা কিন্তু বানাতে বানাতে চুলোর ওপর থেকেই প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জলপাইয়ের মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি। জলপাইটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে কেচিয়ে নেব। চাকু দিয়ে কেচানো আমার তেমন ভালো হইতেছে না, দু একটা কেচি আমি বটি দিয়ে কেচিয়ে নিয়েছি সবগুলো। তবে আমার চাকুর থেকে বটি দিয়ে কেচাতে ভালো লাগে। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা দিয়ে কেচিয়ে নিতে পারেন। সবগুলো জলপাই কিন্তু একই রকম দেখতে হয়েছে, ভিতরে যাতে রস যায় সেইভাবে কেচাতে হবে। হাফ কেজি জলপাইয়ের মোরব্বা বানানোর জন্য এইখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। জলপাইগুলো আমি চিনির সাথে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। মাখামাখি কাজগুলো আমার হাত দিয়ে করতেই ভালো লাগে, আমি চামচ দিয়ে তেমন মাখামাখি করতে পারি না, এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। যে কোনো একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিছি। 1 ঘন্টা পর আবার আমরা চলে আসলাম। দেখেন চিনি থেকে পানি কিন্তু ছেড়ে দিছে, প্রত্যেকটা জলপাই কিন্তু চিনির পানিতে ডুবে গেছে। এখন চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা কড়াই দিয়ে কড়ার ভিতরে জলপাইগুলো আমি ঢেলে দেব। এই জলপাইয়ের মোরব্বাটা যদি আপনি অনেক দিন রেখে খেতে চান তাহলে কিন্তু এখানে পানি অ্যাড করা যাবে না, আর যদি অল্প কয়েকদিন রেখে খেতে চান তাহলে পানি চাইলে অ্যাড করতে পারেন। তবে আমার মোরব্বায় কিন্তু কোনো পানি অ্যাড করতে হয় নাই। যে চিনির পানি উঠেছিল এই পানি থেকেই জলপাই সিদ্ধ হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ, 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে, জলপাইটা কিন্তু নরম হয়ে গেছে। সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম। জলপাইয়ের মোরব্বায় কিন্তু আদা কুচি বেশ দারুণ লাগে, এর জন্য আমি দিয়ে দিলাম। জলপাইয়ের মোরব্বাটা যে এত টেস্ট হবে তা আমি আগে বুঝতে পারি নাই, তা না হলে আমি একটু বেশি করেই বানিয়ে নিতাম। এখন কিন্তু জলপাইয়ের ভরপুর সিজন, আপনারা চাইলে এইভাবে জলপাইয়ের মোরব্বা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন এবং খেতে পারেন। চিনির শিরাটা কিন্তু প্রায় টেনে আসছে, জলপাইয়ের মোরব্বাটা হয়ে আসছে প্রায়। আমি এখন নামিয়ে নেব। এখন আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাই আমার জলপাইয়ের মোরব্বাটা কতটা লোভনীয় হয়েছে। প্রত্যেকটা জলপাই কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ভিতরে শিরা ঢুকে গেছে। আদা কুচিগুলোও কিন্তু দেখতে বেশ দারুণই লাগতেছে। প্রত্যেকটা জলপাইয়ের শিরায় শিরায় রস কিন্তু একদম টইটুম্ব করতেছে। অনেক বেশি মজার ছিল এই আচারটা, অনেক বেশি মজার। জলপাই কিন্তু অনেক বেশি উপকারী একটা ফল। যে যতটুকু পারবেন জলপাইয়ের সিজনে অবশ্যই জলপাই কিনে আচার বানিয়ে খাবেন, ডালের সাথে রান্না করে খাবেন। আজকের আমার এই জলপাইয়ের মোরব্বাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানাবেন।